সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সৎ মায়ের কাছে, কার কাছে? সৎ মায়ের কাছে। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনয়ন করার কারণে, ঈমান আনার অপরাধে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা, কোন মতে দুহাত দিয়ে লজ্জা স্থানটাকে ঢেকে চলে গেলেন সৎ মায়ের বাড়িতে। ডাক দিলেন মা গো। তার সৎ মা ঘর থেকে বের হয়ে দেখলেন নওজোয়ান যুবক আব্দুল উজ্জা, 17-18 বছরের যুবক, যার পরনে কোনো কাপড় নাই, লজ্জা স্থানটা দুহাত দিয়ে ঢেকে রেখেছে। তার সৎ মা লজ্জা পেলেন, হাত দিয়ে চোখ ঢাকলেন, ডাক দিয়ে বলে, সন্তান তোমার এই অবস্থা কেমনে হয়েছে, তুমি যদি একটু বলতা। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মারে আমার তো দুনিয়ায় আপন মা নাই, আমার বাবা নাই, আমি চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলাম। আমার চাচা দীর্ঘ 17-18 বছর আমার সাথে